ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের ওখানে এক মসজিদে কবর দেওয়া হয়েছে, তো এই মসজিদে নামাজ হবে কিনা। আসলে যদি মসজিদে কবর সামনে থাকে তাহলে তো এটা ঐক্যমত যে নামাজ হবে না, নামাজ একেবারে হবে না, এটা ঐক্যমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লি ইলাইহা, অর্থাৎ কবরের দিকে মুখ ফিরে নামাজ পড়ো না। অতএব নামাজ হবে না যদি সামনে থাকে। এখন কথা হলো যে কবরটি যদি মসজিদের মধ্যখানে থাকে অথবা পিছনে থাকে তাহলে কি সেখানে নামাজ হবে? অগ্রাধিকারযোগ্য মত হলো যে নামাজ হবে না, সে মসজিদে নামাজ হবে না। অতএব আপনি ওই মসজিদে নামাজ পড়তে যাবেন না, আপনি ওই মসজিদে নামাজ পড়তে যাবেন না এবং সকলকে বাধা দিবেন মসজিদে নামাজ পড়তে। আর যদি সম্ভব হয় কবর সেখান থেকে স্থানান্তর করতে, কারণ মসজিদ আগে তৈরি হয়েছে, কবর পরে দেওয়া হয়েছে, বিধায় কবরকে স্থানান্তর করতে হবে। বিদ্যানগণ বলছেন যে মসজিদে যদি কবর থাকে এক্ষেত্রে দেখতে হবে যে কবর আগে না মসজিদ আগে। যদি কবর আগে হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে এবং মসজিদ অন্য জায়গায় তৈরি করতে হবে। আর যদি মসজিদ আগে হয় তাহলে কবরকে স্থানান্তর করতেই হবে, না হলে ওই মসজিদে নামাজ আদায় হবে না। অতএব আপনি সেই মসজিদে নামাজ পড়তে যাবেন না, সকলকে বাধা দিবেন, কবর দ্রুত সরিয়ে ফেলতে বলবেন। যদি না শুনে তারা, আপনার কিছু করার নেই, আপনি অন্য মসজিদে যাবেন কষ্ট করে, কিন্তু ওই মসজিদে আপনার নামাজ হবে না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, বুখারীর 1330 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في مرضه الذي مات فيه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد। আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, তারা তাদের নবীগণের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে। মহান আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছেন। অন্য বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, বুখারী 434 নম্বর হাদিস, আন্না উম্মা সালামা যাকারাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবাশা। অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি গির্জার কথা উল্লেখ করলেন, যে গির্জাটি তিনি হাবাসায় দেখেছিলেন। ফাযাকারাত মা রাআত ফীহি মিন আস-সুওয়ার ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকা কওমুন ইযা মাতা ফীহিম আর-রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি মাসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকা আস-সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। অর্থাৎ তিনি উল্লেখ করলেন তিনি সেখানে কী দেখেছিলেন। তিনি বললেন যে সেখানে তিনি মসজিদগুলোতে তিনি অনেকগুলো প্রতিচ্ছবি দেখেছিলেন, অনেক ছবি দেখেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা হলো এমন এক সম্প্রদায়, যখন তাদের কোনো ভালো ব্যক্তি মারা যায় তাদের মধ্যে, তখন তারা তাদের কবরের উপর মসজিদ প্রতিষ্ঠা করে এবং ওই ব্যক্তিদের ছবিগুলোকে সেখানে আঁকায় মসজিদের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা হচ্ছে নিকৃষ্ট জীব, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দিকে খেয়াল করুন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা হচ্ছে নিকৃষ্ট জীব, যারা কবরকে মসজিদ রূপে গ্রহণ করে, কবরের উপর মসজিদ বানায় এবং সেখানে তাদের প্রতিচ্ছবি তৈরি করে। সুতরাং কবরের উপর মসজিদ বানানো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তারা হচ্ছে নিকৃষ্ট জীব, আল্লাহর কাছে নিকৃষ্ট জীব। অন্য বর্ণনায় এসেছে মুসলিমের 532 নম্বর হাদিস, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম মাসাজিদ আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ফাইন্নী আনহাকুম আন যালিক। তোমাদের মধ্যে যারা পূর্বে ছিল তারা কি করত? তারা নবীগণের কবরকে মসজিদ রূপে গ্রহণ করত। তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, তোমরা কবরকে মসজিদ রূপে গ্রহণ করো না, আমি তোমাদেরকে নিষেধ করতেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে মসজিদ রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। সুতরাং পৃথিবীর অন্য কবরের ক্ষেত্রে কি হুকুম হবে? যেগুলো আজকে মসজিদে দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা থেকে আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ আমাদের নামাজ হবে না। বিদ্যারগণ এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে বলছেন যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হবে না। দ্রুত যদি কবর পরে দেওয়া হয় মসজিদের মধ্যে তাহলে দ্রুত কবর সরাতে হবে। আর যদি কবর আগে থেকে থাকে পরে মসজিদ বানানো হয় তাহলে সে মসজিদকে ভেঙে অন্য জায়গায় তৈরি করতে হবে, চলবে না, কোনো অবস্থাতে এটা বৈধ না।
কোনো অবস্থাতে বৈধ না, নামাজও হবে না। সুতরাং আপনি চেষ্টা করুন যথাসাধ্য আপনার হিকমতের সাথে এবং আপনার ক্ষমতা যতটুকু আছে, আপনার সাধ্য যতটুকু আছে, চেষ্টা করুন আপনি সে কবরটি যাতে সরানো হয়। তারপরে যদি না হয়, সম্ভব না হয়, আপনি সে মসজিদে নামাজ পড়া আপনার জন্য বৈধ নয়, সে মসজিদে নামাজ পড়া বৈধ নয়, কারোর জন্যই বৈধ নয়। এবং যারা আছে অন্য সকলকে নিষেধ করে দিবেন যে কবর না সরালে আমরা সেই মসজিদে নামাজ পড়বো না। এটি অত্যন্ত জরুরি, কারণ নামাজ হবে না এই মসজিদে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।